হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ইজ ফান। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে লগারিদম। এর আগে আমরা ম্যাথসের একটা চ্যাপ্টার পড়েছিলাম যার নাম হচ্ছে এক্সপোনেন্টস। এক্সপোনেন্টস আর লগারিদমস প্রচন্ড ইন্টার রিলেটেড, আর লগারিদমস এর অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ওয়াইড, ম্যাথস ফিল্ড, সায়েন্স ফিল্ড, এভরিওয়্যার লগারিদম ইজ ভেরি হ্যান্ডি, প্রচন্ড কাজে লাগে। সো কয়েকটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে আমরা ডিরেক্টলি অঙ্কতে চলে যাচ্ছি। What do you mean by log? Suppose we have a term like this, a to the power x equals to b, এখানটা x হয়ে যাবে log b base a। এখানটায় বেসে কি যাবে? বেসে সেই নাম্বারটা যাবে যে নাম্বারটা এইখানটা আছে বা যার এক্সপোনেন্টে এই আননোন কোয়ান্টিটি আছে। এখানটা obviously a and b are constants. So here are few restrictions. যে a, b must be strictly greater than 0 and a not equals to 1. a not equals to 1 তো it is very clear, কারণ কি 1 to the power যাই করি না কেন 1 আসবে। সো b এর এখানে 1 ছাড়া অন্য কিছু বসানো একটা বোকামি। আর log 1 base 1 0 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, এনিথিং, -√2 suppose, dot dot dot, anything. So this does not give us any rigid answer or discrete answer, এর বহুত অ্যান্সার, সো আমরা এটা অ্যাভয়েড করি। প্লাস আর একটা কজ আছে, বলছি এখনই। আর a and b cannot be negative. Why it cannot be negative? Let us first see what is the graph of logarithm. এই গ্রাফটাকে আমরা বলি old man curve, because if you visualize it, এটা একটা ওল্ড ম্যানের পিঠের পশ্চারটার মতো, ব্যাকের পশ্চারটার মতো আছে, তাই জন্য এটাকে আমরা ওল্ড ম্যান কার্ভ করি। সো যদি a and b নেগেটিভ হয় বা যদি একটা নেগেটিভ হয় আর একটা পজিটিভ হয়, তো পসিবলই হবে না, কয়েকটার জন্য পসিবল। I shouldn't say it is absolutely impossible, these are possible, কিন্তু তার জন্য আমরা গ্রাফের ডিসক্রিট পয়েন্টস পাবো। বা সাপোজ এইখানটা একটু, এইখানটা একটু, কথার কথা বলছি, এইখানটা একটু, বা এরকম ডিসক্রিট পয়েন্টস পাবো যেখানটায় ওগুলো ম্যাচ করছে, বাট অন্য আর কোথাও পাবো না। সো আমাদের গ্রাফটা কি হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস। ইফ a b নেগেটিভ, then our graph will become discontinuous হয়ে যাবে গ্রাফটা, তখন ওটা কন্টিনিউয়াস গ্রাফ থাকবে না। we are not interested in discontinuous, we are interested in continuous graph, so that is why ওটাকে আমরা অ্যাভয়েড করি। That is the reason why আমরা বলি a and b must be strictly greater than 0, a not equals to 1. Obviously, if someone says what is the value of log of -2 base -2, এটা তো obviously 1, কোনো কথাই নেই। So এবার কোশ্চেন আসতে পারে, how to find the actual value of log. Suppose আমার আছে log 3 base 2, এর ভ্যালু আমি কি করে ফাইন্ড আউট করব? এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদের দুটো মেইন জিনিস আছে, টেলর সিরিজ আর ম্যাকলরেন সিরিজ। এই দুটোর সাথে সাথে অ্যাকচুয়ালি দুটো আরো থাকে, বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল এক্সপ্যানশন আর পাওয়ার সিরিজ, যেটা আফটার অল বয়েল ডাউন হয় এখান থেকে আসে, এটারই ডেরিভেশন থেকে বাইনোমিয়াল এক্সপ্যানশন আর পাওয়ার সিরিজটা আসে। বাট দিজ আর হায়ার ম্যাথমেটিক্স, এখন ওটাকে ডিসকাস করা যাবে না। এইভাবে আমরা লগের অ্যাকচুয়াল ভ্যালুটা ফাইন্ড আউট করি, বাট লগের অ্যাকচুয়াল ভ্যালুটা আইদার দিয়ে দেবে বা লগের অ্যাকচুয়াল ভ্যালুটা ফাইন্ড আউট করতে দেবে না, লগ দিয়ে অনেক ভালো ভালো অঙ্ক দিয়ে দেবে। সো দু একটা ফান্ডামেন্টাল লস দেখে নিই, ফান্ডামেন্টাল অপারেশনস। ফার্স্ট অপারেশন তো দেখে নিলাম যে a to the power x যদি b হয় তাহলে x হয়ে যাবে log b base। Now there is a very beautiful thing here, যদি x এর ভ্যালু এখানটা আমি পুট করে নিই,
এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 3, এটা হয়ে যাবে a টু দি পাওয়ার log b বেসে ইকুয়ালস টু b। এটা ভেরি ভেরি হ্যান্ডি ইকুয়েশন, এটা আমাদের প্রচন্ড লাগে লগের সামস বলুন প্রবলেমস বলুন সলভ করার সময়। নাও সাপোজ we have a problem like this, log a plus log b। এখানটায় যেহেতু প্লাস আছে আমরা এটাকে করে দেব মাল্টিপ্লাইড, আর যদি মাইনাস থাকতো তখন obviously ডিভাইড করে দেবো। সো কি বললাম, if there is plus we will multiply, if there is minus we will divide। প্লাস থাকলে মাল্টিপ্লাই, মাইনাস থাকলে ডিভাইড। ভেরি ইম্পর্টেন্ট, অফেন এখানে কনফিউশন হয়, কনফিউশনের কোনো নেই, যথেষ্ট ইজি এটা। এইবার একটা প্রশ্ন, আমি এখানে বেস কেন লিখলাম না? বেস তো আমার লেখার দরকার, নাহলে কি করে বুঝবো কার রেসপেক্টে লগ হচ্ছে? লগ তো কার রেসপেক্টে হতে হবে। বেস লিখলাম না কারণ আমরা এখানে কনসিডার করে নিই বেসটা। এবার দুটো ক্ষেত্র আছে, ক্যালকুলাসের সময় বেসটা আমরা কনসিডার করে নিই ই। সো ক্যালকুলাসের সময় যদি এটা লেখা থাকে দিস মিন্স লগ এ বেস ই, যেটা আমরা আবার শর্ট ফর্মে লিখি লন এ। লন এ এটার নাম হচ্ছে ন্যাচারাল লগ। ন্যাচারাল লগটা হচ্ছে মানে লগ বেস ই, বিকজ ক্যালকুলাসের সময়। সো এবার অ্যালজেব্রা কিংবা অ্যারিথমেটিকের সময় বেস আমরা কনসিডার করে নিই 10। সো ইফ দেয়ার ইজ log a, this means log a base 10। এটা আমরা সিম্পলি অ্যাব্রিভিয়েটেড ফর্ম লিখি যাতে বেশি কিছু না লিখতে হয়। সো এবার চলে আসি অন্য কয়েকটাতে। Suppose we have log b to the power m, a to the power m, n, a, b সব কটা কনস্ট্যান্ট এখানে, আপাতত কনস্ট্যান্ট নিয়ে কাজ চালাচ্ছি। মানে অবভিয়াসলি এবার ভেরিয়েবলস আছে, অনেক আছে প্রবলেমসে। সো এটা আমরা জানি m বাই n log b বেসে হয়। এইটা বোঝাবার আগে একটা জিনিস, log b বেসে ইজ আফটার অল log b বাই log a। এখানটায় আমরা বলতে পারি যে এটা তো log b বেস 10 log a বেস 10 বা log b বেস e log a বেস e, মানে আমি তো বলছি না এটা অ্যালজেব্রা বা ক্যালকুলাস করছি। এখানে অ্যাকচুয়ালি জেনারেলি এটা ন্যাচারাল লগই ধরা হয় এই কেসে, বাট আমরা সিম্পলি log b আর log a লিখি, ওটার কোনো প্রবলেম নেই। ব্যাপারটা হচ্ছে এটার প্রুফ কি? এটাকে লিখতে পারি তাহলে log b to the power m by log a to the power n, বিকজ এখনই দেখলাম log b বেসে equals to log b by log a। log b to the power m মানে কি? a b কে m টাইমস মাল্টিপ্লাই করছি, এটার মানে কি b কে m টাইমস মাল্টিপ্লাই করছি। m টাইমস যদি মাল্টিপ্লাই করি তাহলে কি রকম হয়ে যাবে? b into b into b dot 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 b for m terms। Similarly এখানেও সেম কেস, a কে n টাইমস মাল্টিপ্লাই করছি, n টার্মস। আমরা কিছুক্ষণ আগে দেখলাম log ab is log a plus log b। এখানে ab এর জায়গায় abc ও থাকতে পারে, তখন log a plus log b plus log c। সো আমরা সিমিলারলি এটাকে লিখতে পারি, এখানে m টার্মস আছে, মানে m টাইমস b কে আমি মাল্টিপ্লাই করছি, তার মানে m খানা log b থাকবে। লিসেন ইট ভেরি কেয়ারফুলি, m খানা log b থাকবে, তার মানে log b কে আমি m টাইমস প্লাস করছি, b কে m টাইমস মাল্টিপ্লাই করছি, বাট log b কে m টাইমস প্লাস করছি। বুঝতে পারছেন আশা করি। তাহলে এটা ডাইরেক্টলি লিখতে পারি m log b।
আর এখানেও সেম, আমি a কে n টাইমস মাল্টিপ্লাই করছি, এখানে n টাইমস আমার log a থাকবে। আমি n টাইমস এখানে মাল্টিপ্লাই করছি a কে, তার মানে আমার এইখানটায় রাইট হ্যান্ড সাইডে আমার n খানা log a থাকবে। সো n টাইমস log a is what? n log a. So m by n log b base a. This is the proof. আরো অনেক মেথড আছে, আমি একটা মেথডে বোঝালাম। এবার চলে আসি একটা ভেরি বিউটিফুল জিনিস, log a base a is obviously 1, তার মানে unavoidable, inevitable, যাই বলুন, log a base a is equals to 1। একটা বহুত সুন্দর জিনিস আছে, সাপোজ আই হ্যাভ 3 to the power log 7 base, no, not like this. Suppose I have a to the power x equals to b, x is equals to log b base a, এখানে সাবস্টিটিউট করলে a to the power log b base a equals to b. Very handy formula I also say. Suppose I have 4 to the power log 7 base 3, এখানে তিনটেই ডিফারেন্ট, এখানে বেস আর এই বেসটা সেম থাকলে তবে গিয়ে বি আসবে, যদি এই বেস আর এই বেস সেম থাকে তবে গিয়ে বিটা নিচে আসবে, বাট এখানে তিনটেই ডিফারেন্ট। সো হাউ টু মিনিমাইজ দিস, অর রাদার মিনিমাইজ তো করা যাবে না, এটাকে একটা ইন্টারচেঞ্জ করতে পারি। হোয়াট ইন্টারচেঞ্জ? লেটস সি। লেট x equals to 4 to the power log 7 base 3, এটাকে অবভিয়াসলি লিখতে পারি log x equals to, এখানে log যদি করি উপরে যা আছে সব সামনে চলে আসবে, log এর সামনে চলে এলো, এখানে log 4 বসে গেল, log x লিখতে পারি log 7 by log 3 into log 4, এটা obviously possible because log a base b, আচ্ছা লিখি log a base b equals to log a by log b, নিডি ফর্মুলা, এখানটা ওইটাই অ্যাপ্লাই করলাম। এইবার জাস্ট একটা সিম্পল জিনিস করব, log x equals to log 7 into log 4 by log 3, আমি জাস্ট log 3 ডিনোমিনেটরটা এখানে নিয়ে এলাম, এইটা কি হয়ে যাবে log 4 base 3। এইবার log x equals to log, এবার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, log 4 base 3 টা আমি এই এর সামনে লিখে দিলাম, এইটা log এর সামনে আছে, তার মানে 7 এর মাথায় কিছু একটা ছিল, তার জন্যই তো লগটা এখানে নামিয়ে দিয়েছে, তো 7 এর মাথায় এইটা ছিল, এটা মানে কি হলো log x equals to log 7 to the power log 4 base 3. What does this mean? This means log গুলো সেম, তার মানে ভেতরের এন্টিটি বা কোয়ান্টিটি গুলো সেম, so x is equals to 7 to the power log 4 base 3। তাহলে একটা ফ্যান্টাস্টিক জিনিস আমরা এখান থেকে ডিরাইভ করলাম, কি ডিরাইভ করলাম? Let's see what we derived. We derived that 4 to the power log 7 base 3 is similar as 7 to the power log 4 base 3. So a to the power log b base c similar as b to the power log a base c. এটাও একটা ভেরি হ্যান্ডি ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ কি অবভিয়াসলি এত বড় প্রুফ তো আর করা যায় না, বা এটা আমি অনেক বড় করে করলাম, শর্টকাট মেরে মানে ডাইরেক্টলি আমি এটা এখান থেকে লিখে দিতে পারতাম, অনেক কটা স্টেপ জাম্প করতে পারতাম, বাট স্টিল
If we know the formula, the problems will get much easier. তাহলে এইবার একটু প্রবলেমসে আসা যাক। আগে একটা সিম্পল প্রবলেম দিয়ে স্টার্ট করা যাক। Let us say let x equals to log 25, b equals to b না y হবে, y equals to log 75. Find log 2 and log 3 in terms of x and y. Per answer x y দুটোই থাকতে হবে এমন কোনো কথা নেই। So you can now pause the video and try the sum and then keep watching to learn how to solve this problem. আশা করি আপনারা মানে পজ করে একবার দেখে নিয়েছেন, মানে ট্রাই করেছেন সলিউশন। যাই হোক, সলিউশন given x is equals to log 25 and y is equals to log 75. If we observe it, we know 75 by 25 is equals to 3 on both sides. We will get log 75 by 25 is equals to log 3. This can be reduced to log 75 minus log 25, because বলেছিলাম মাইনাস থাকলে ডিভিশন হবে, মাইনাস থাকলে ডিভিশন হবে, সো ডিভিশন থাকলে মাইনাস হবে। এটাকে সিম্পলি বয়েল ডাউন করে দিলাম। log 75 এ y দিয়ে দিয়েছে, log 25 এ x দিয়ে দিয়েছে, so y minus x equals to log 3. এবার আই হোপ সো যে এইটার অ্যান্সার বার করতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, কয়েকজনের বিগিনারদেরই মেইনলি হবে, আমারও হয়েছিল একটু, বাট ব্যাপারটা একটু গ্রাস্প করলে পেরে যাবে। সে একটু দেখা যাক। We know 50 by 25 is equals to 2. 50 by 25 is equals to 2. Putting log on both sides, we will get log 50 minus log 25 is equals to 2. log 50 के আবার লেখা যেতে পারে log 5 plus log 10 minus log 25 equals to 2. আরেকবার দেখ, log 50 মানে কি, log 5 into 10, log of 5 into 10, তাহলে মাল্টিপ্লাই আছে প্লাস হয়ে যাবে, log 5 plus log 10 minus log 25 equals to 2. এটা কি করছি আমরা, অ্যালজেব্রা। সো log 10 বেস কিছু নেই, তার মানে কি বেস এখানে 10 আছে, বেস 10 আছে। কি বলেছিলাম, log a base a equals to 1, this is 1, so 1. এইবার আমরা জানি x is equals to log 25. log 25 মানে কি, log 5 স্কয়ার না, 5 into 5 25 হয়, 5 into 5 মানে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি, মানে log 5 স্কয়ার মানে কি 2 log 5, so x by 2 is equals to log 5. ব্যাস পেয়ে গেছি। এবার log 5 এর রেসপেক্টে এখানটা x বসিয়ে দেব, x by 2 সরি বসিয়ে দেব, এখানে প্লাস 1, এখানে কিন্তু প্লাস আছে, minus x is equals to 2, or 1 minus x by 2 equals to এখানে একটু ভুল হয়ে গেল, সরি, এটা log 2 হবে। বাট ইটস অলরাইট, মেইনটা হচ্ছে ক্যালকুলেশন পার্টটা। এখানটা x by 2 minus x হচ্ছে minus x by 2, 1 as usual বসে গেল, so log 2 is equals to 1 minus x by 2. Answers x
log 2 is equals to 1 minus x by 2, log 3 is equals to y minus x. Whoever has got this, very good. Solve for x in the following equation: 1 by log 196 factorial base 2 plus 1 by log 196 factorial base 3 plus dot 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 plus 1 by log 196 factorial base 196 is equals to 1 by log of suppose base log x base 2. এখানে এমনি x ও দিতে পারতাম, doesn't matter. মেইন পার্টটা আছে এইটাকে সলভ করা। তো প্লিজ পজ দ্য ভিডিও এন্ড ট্রাই দ্য প্রবলেম। আই সাপোজ যে সবাই পজ করে একবার ট্রাই করে নিয়েছেন। সো সলিউশনটা দেখেন। বিফোর গোয়িং টু দ্য সলিউশন, লেটস ভিজুয়ালাইজ ওয়ান থিং। log b বেসে মানে কি? log b by log m. I will now divide both numerator and denominator by log b. So on dividing log b by log b, it would become 1. On dividing log a by log b, it would become log a by log b. Bracket এর মধ্যে এইটার মানে কি? এটার মানে হচ্ছে log a base b. Why? আমার ডিনোমিনেটরে log b আছে, এর বেসে চলে যাবে। তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম? log b বেসে is equals to 1 by log a base b. 1 by যা আছে এটা জাস্ট উল্টে যাবে, এর পজিশনস গুলো জাস্ট অপোজিট হয়ে যাবে এইখানটায় যখন ওর রেসিপ্রোকেটেড নেই। সো এই প্রবলেমটাকে আমি রিডিউস করতে পারবো কিতে? দিস problem can be thus reduced to the following: 1 by log 196 factorial by 2 মানে কি? এইটা চেঞ্জ হয়ে যাবে, এ যখন নিজে রেসিপ্রোকেটেড হয়ে যাবে, এ নিজে রেসিপ্রোকেটেড হয়ে গেল, তার মানে এই দুটোর পজিশন রেসিপ্রোকেটেড হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। সো এইটা হয়ে যাবে log 2 base 196 factorial plus log 3 base 196 factorial plus dot 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 plus log 196 base 196 factorial is equals to এটাকে কিছু লিখছি না, মানে বয়েল ডাউন আর করছি না, এটা এরকমই থাকো। we will see why. এইটাকে সলভ করলে কি আসবে? এটা log a base b plus log c base b plus dot dot plus log something base b, বেস গুলো সেম, এই টার্মস গুলো আলাদা, প্লাসে আছে, সিম্পলি মাল্টিপ্লাই করে দেব log 196 factorial. If we see it, if we visualize it, 2 into 3 into 4 into 5 into dot 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 196, which is none other than 196 factorial. Because 2 into 3 means 2 into 3 into 1. When you 1 তো এর সাথে মাল্টিপ্লাই হয়ে আসে, 1 কে যতবারই মাল্টিপ্লাই করি না কেন এর সাথে 2 তো 2ই থাকবে। সো এইখানটা 196 ফ্যাক্টোরিয়াল চলে গেল। এটা কি রকম ফর্ম? এটা হচ্ছে log a base এর ফর্ম, সেটা বয়েল ডাউন হয়ে যাবে 1 is equals to log x base 2. আমি কেন 1 by log x base 2 লিখলাম না? because 1 by 1 is 1. আমি এটাকে রেসিপ্রোকাল করে দিলাম, এটারও রেসিপ্রোকাল করতে হবে, সো obviously 1 by 1 is 1. এখান থেকে ডাইরেক্টলি হয়ে যাবে x is equals to 2. that is our final answer. x is equals to 2. সেখানে একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম যে log b base a is equals to 1 by log a base b, মানে এটা যদি টার্মটা ইটসেলফ রেসিপ্রোকাল হয়ে যায়, terms inside the term means quantities inside the term, the numbers, the bases will get reciprocated, will opposite or মানে will change their positions. So let's move on to the third problem. The third problem কি আছে?
থার্ড প্রবলেম একটা ইন্টারেস্টিং জিনিস শেখা যাবে। প্রবলেম নাম্বার 3, root under log x plus 1 plus root under log x plus 1 plus root under log x plus 1 plus root under dot 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 infinity. So this pattern will continue for infinite terms is equals to log x. Solve for x, obviously. Solve for x. Now please pause the video and give a try to this awkward looking but very intelligent, wayful problem. So I suppose you have all paused the video and tried it. Let us now move to the solution. Problem ta solution ki দেখা যাক। একটা very interesting fact বলা যায় before moving on to the solution. আমরা অফেন দেখেছি যখন আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকি, সাপোজ আমি রেলের উপর আছি, ট্রেন ফ্রেন নেই, সাপোজ আমাকে ধাক্কা মেরে উড়ে দেবে না, আমি রেলের দিকে তাকিয়ে রেল বে অনেক দূর পর্যন্ত যদি দেখি, যেন মনে হবে অ্যাজ ইফ রেলটা জয়েন করে আছে। অবভিয়াসলি করছে না, দিস আর প্যারালাল লাইন্স, দে টেন্ড টু মিট এট ইনফিনিটি, উই নো দিস প্রপার্টি অফ প্যারালাল লাইন্স। কিন্তু একটা ফ্যাক্ট নোটিস করবে, সাপোজ এইখানটায় মিট করছে, অ্যাজ ইফ ভার্চুয়ালি মনে হচ্ছে রেল লাইন্স গুলো এখানটায় মিট করছে। সাপোজ দ্য পার্সন ইজ স্ট্যান্ডিং হিয়ার অর ইউ আর স্ট্যান্ডিং হিয়ার। এবার 1 কিলোমিটার হেঁটে যদি এখানে দাঁড়াই, distance is 1 kilometer. We surprisingly see the point to be the same. We surprisingly see that পুরো ওরিয়েন্টেশনটা সেম, পুরো সেম টাইপের দেখতে লাগে। মানে এইটা আফটার অল এইটাই অ্যাজ ইফ ইনফিনিটি মিট করছে। আমি 1 কিলোমিটার হেঁটে গেছি, এই মানুষটার ড্রয়িং, এটা হচ্ছে এই মানুষটার ড্রয়িং। এরও সেম ভাবে পয়েন্টটাকে দেখবে, সেম ভাবে এই ইনফাইনাইট পয়েন্টটাকে দেখবে। সো এখান থেকে কি বুঝতে পারলাম, ইনফিনিটি ইজ পার্সপেক্টিভ ইন্ডিপেন্ডেন্ট। ইনফিনিটি এখান থেকে দেখলেও ইনফিনিটি, এখান থেকে দেখলেও ইনফিনিটি। আরো সাপোজ আমি 500 মিটার বা 5 কিলোমিটার হেঁটে গেলাম, দিস ইজ 5 কিলোমিটার ফ্রম দিস পজিশন, এখান থেকে দেখলেও ইনফিনিটি। ইনফিনিটি ইজ পার্সপেক্টিভ ইন্ডিপেন্ডেন্ট। দেখা যাক এটা কি করে আমাদের এই প্রবলেমে সলিউশন বার করতে সুবিধা করে। আই সাপোজ দেখা যাচ্ছে ভালো করে, তো ইনফিনিটি, ইনফিনিটি এখান থেকে দেখলেও ইনফিনিটি, এখান থেকে দেখছি ইনফিনিটি, এখান থেকে দেখা যাক, এখান থেকে দেখলেও দেখতে পাচ্ছি সেম প্যাটার্ন কন্টিনিউ করছে, পুরো পাই টু পাই সেম প্যাটার্ন কন্টিনিউ করছে। সো এখান থেকে দেখলেও ইনফিনিটি, এখান থেকে দেখা যাক সেম প্যাটার্ন কন্টিনিউ করছে, তাহলে ইনফিনিটি হয় এটা। তাহলে ইনফিনিটি এখানেও পার্সপেক্টিভ ইন্ডিপেন্ডেন্ট। Therefore, if I consider the entire term, the entire infinity, the entire infinite term to be log x, এইখান থেকে তো সেম জিনিস দেখা যাচ্ছে। Try to understand very carefully. Entire thing is log x, but আমি কি দেখতে পাচ্ছি, এই entire thingটাই যেন এখানটায় কপি পেস্ট হয়ে গেছে, entire thingটাই যেন এখানে কপি পেস্ট হয়ে গেছে। তার মানে এই টার্মটাও log x, এই টার্মটাও log x, যেহেতু entire thingটা log x। সো কি বোঝা যাচ্ছে এখান থেকে, root under log x plus 1 plus root under log x plus 1 dot 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 infinity is equals to log x. Since the entire term is log x, the copy paste of the entire term is also log x. এখান থেকে বোঝা যাচ্ছে root under log x plus 1 plus log x equals to log x.
এটা সলভ করলে আসবে 2 log x plus 1 I am squaring both sides so এটা হয়ে যাবে log x এর whole square. So let's suppose log x is p আচ্ছা না এটা দরকার নেই তাড়াতাড়ি হয়ে যাবে এটা simply log x whole square minus 2 log x minus 1 equals to 0 এখান থেকে কি log x by Sridharacharya's formula plus minus root over 2 to the 4 into 4 into a into c 4 into 1 is 4 4 into minus 1 is minus 4 কিন্তু মাইনাসের আগে একটা মাইনাস আছে so plus 4 by 2 2 into the first term is 2 log x is equals to 2 plus minus 2 root 2 we know that root 8 is 2 root 2 এখান থেকে root 8 আসছে by 2 so log x is 1 plus minus root 2 x is equals to 10 to the power 1 plus minus root 2 so I have two values of x is equals to 10 to the power 1 plus root 2 or x is equals to 10 to the power 1 minus root 2 these are my solutions final solutions এটা একটা very very beautiful concept আমরা often খেয়াল করেছি টেলিফোন ওয়্যারস এক্সট্রিমলি লং হয় আর ওখানকার যে রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন ওটা ইনফাইনাইট হয় ফিজিক্স এটা আমাদের কাজে লাগে ইনফাইনাইট সিরিজ কানেকশন পাকানোই ভালো find the range of the following in which it will lie log 3 base 2 without using calculator এটা মোস্ট প্রবাবলি কেমব্রিজে এসেছিল 19 না তো 18 সামথিং সাল ঠিক সালটা মনে নেই so please give this problem a try and keep watching the video to learn how to solve this beauty so I suppose যে তোমরা সব একটু ট্রাই করেছো I suppose যে কয়েকজন অ্যান্সারও পেয়েছো very well done যারা পাওনি তাদের জন্য বা সবার জন্য obviously let's give us the solution এই কোশ্চেনের সলিউশনটা একটু ভ্যারিড হবে according to calculations but we have to find out the most optimum range we have to find out the most optimum range so let x is equals to log 3 base 2 or 2 to the power x is equals to 3 from here we can say that 3 cube that is 27 is greater than 16 no not 16 let's say 3 square is greater than 8 3 square is greater than 8 এটা আমরা সবাই জানি that is 9 is greater than 8 but এইখান থেকে 3 square কি আসছে 3 square is 2 to the power 2x or 2 to the power 2x is greater than 8 this is what 2 cube na base same exponents are also same means এখানটা greater than আছে so this exponent must be greater than this exponent because base are same so 2x must be greater than 3 x must be greater than 3 by 2 or x must be greater than 1 and a half আর একটা পার্ট বার করে নি we know 3 cube is lesser than 32 that is
27 is lesser than 2 to the power 5. Now 3 cube এখান থেকে বার করলে আমরা পেয়ে যাব 2 to the power 3x. Remember it very carefully. Remember it, visualize it. 3 cube মানে কি 2 to the power x whole cube, so 2 to the power 3x. So 2 to the power 3x is lesser than 2 to the power 5. Or যেহেতু base same but this is smaller than this, so 3x must be smaller than 5. 3x is smaller than 5, x is smaller than 5 by 3, or x is smaller than 1 and 3. একটু ভুলে x is lesser than 1, 2 and 3. So what is the range of x? Therefore range of x की log 3 base 2, so लिख दी log 3 base 2 is log 3 base 2 lesser than 1 2 by 3 but greater than 1 and a half. This is our answer. This problem is very very beautiful because এখানে not only log লাগছে, এখানে inequalities গুলো লাগছে, optimum inequality গুলো find out করতে হবে. This is a very important task. We have to understand কোথায় কোন ইনইকুয়ালিটিটা লাগবে. আমি তো 3 স্কয়ার গ্রেটার দ্যান 8 কি আমি 3 স্কয়ার গ্রেটার দ্যান 4 ও নিতে পারতাম, 3 স্কয়ার গ্রেটার দ্যান 2 ইটসেলফ নিতে পারতাম, বাট তখন আমি অপটিমাম অ্যানসারটা পেতাম না, তখন আমি নিয়ার অ্যাবাউট অ্যানসারটা পেতাম, আমার মোস্ট অপটিমাম অ্যানসারটা চাই. সো দিস ইজ দ্য থিং. সো আজকের জন্য এইটুকুই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন. আমার চ্যানেলের এই ফার্স্ট ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান যাতে আমি আরো বেটার ভিডিওস বানাতে পারি. কমেন্ট করুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট করুন, সাজেশন করুন কি করা উচিত না উচিত, আমি সত্যি খুব ওটাকে প্রেস করব. আর প্লিজ সাপোর্ট করুন. থ্যাংক ইউ. আজকের জন্য এইটুকু.